রংকাই রংকাই বাংলা কোনো অর্থ নেই, এটা একটা সাইন। এটা হলো বাসি শব্দের মতো শব্দ পাবো যখন আমরা স্টেটো দিয়ে শুনবো, ঠিক আছে? তাহলে দেখেন অ্যাজমাতে এবং এই ব্রঙ্কাইটিসে একই রকম, ঠিক আছে, সাউন্ড গুলো একই হবে, কিন্তু বয়সের কারণে এবং আমি হিস্ট্রি নিয়ে বুঝতে পারবো এটা অ্যাজমা না ব্রঙ্কাইটিস। অ্যাজমা কাদের হবে? ছোটবেলা থেকে হিস্ট্রি থাকবে। আর ব্রঙ্কাইটিস হলে বলবে যে এটা আমার ছোটবেলা থেকে ছিল না, সিগারেট খেতাম, এখন বয়স 40 বা 40-এর উপরে, এখন থেকে হচ্ছে, ঠিক আছে? আর অস্কালটেট করলে সাউন্ড গুলো একই পাবো, শ্বাসকষ্ট হবে, কাশি হবে, দুইটাতেই। কিন্তু আবার এখানে আবার কাশির সাথে কফ যাবে, কিন্তু অ্যাজমাতে সাধারণত ড্রাই কাফ হয়, কাশির সাথে কফ চায় না, সাধারণত ড্রাই হয়। কি টেকিকার্ডিয়া? টেকিকার্ডিয়া তো টেকিপনিয়া বলে দিয়েছি। হ্যাঁ, এখানে হতে পারে। তাহলে অ্যাকিউট যদি অনেক বেশি বেড়ে যায় তখন আমরা কি করব? ইনভেস্টিগেশন কি করব বলেন? সেম, একটা চেস্ট এক্স-রে করবই, মানে রেসপিরেটরি কেস মানে একটা চেস্ট এক্স-রে করবই আমরা, মাস্ট। সেটা অ্যাজমা হোক, সিওপিডি হোক, নিউমোনিয়া হোক, যাই হোক, আমরা একটা চেস্ট, টিবি হোক, আমরা একটা চেস্ট এক্স-রে করব। তাহলে ইনভেস্টিগেশন রেসপিরেটরি কেস বললে বলে কি পরীক্ষা করবেন, একটা চেস্ট এক্স-রে কথা বলবেন, একটা সিবিসি কথা বলবেন, ঠিক আছে? তো ভাইভাতে যাতে বলতে পারে। কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা অনেকবার বলা হয়েছে, কমপ্লিট ব্লাড কাউন্ট। ক্লাসে আসেননি কেন? এটা অনেক কিছু বোঝা যাবে, হিমোগ্লোবিন বোঝা যাবে, আরবিসি কতটুকু আছে, ডব্লিউবিসি কাউন্ট কেমন, প্লেটলেট কেমন, মানে লোহিত রক্তকণিকা কতটুকু আছে, শ্বেত রক্তকণিকা কেমন আছে, অনুচক্রিকা কেমন আছে, হিমোগ্লোবিন কেমন আছে আমাদের রক্তে, সবগুলো বোঝা যাবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, ট্রিটমেন্ট কি দিবেন? ট্রিটমেন্ট কাছাকাছি। তাহলে অ্যাকিউট যখন হবে, অ্যাকিউট এক্সারবেশন হবে, অনেক বেশি বেড়ে যাবে, তখন অবশ্যই হসপিটালাইজেশন করতে হবে। তবে এখানে আমরা অ্যাজমাতে অক্সিজেন দিয়েছি না, অ্যাজমা রোগীদেরকে অক্সিজেন ইনহেলেশন দিয়েছি, ওখানে হাই ফ্লো অক্সিজেন দিব, যদি আমি মনে বলতে ভুলে গেছি, হাই ফ্লো অক্সিজেন। আচ্ছা, ওটা মনে না রাখলেও হবে, অক্সিজেন দিবেন এতটুকু, কিন্তু এখানে আমরা লো ফ্লো অক্সিজেন দিব, অক্সিজেন বেশি দেওয়া যাবে না, একটু কম করে দিতে হবে, লো ফ্লো অক্সিজেন। Nebulization with salbutamol and ipratropium.
এখানেও আমরা স্টেরয়েড দিব, ইনজেক্টেবল স্টেরয়েড দিব। হাইড্রোকর্টিসন। ঠিক আছে, তারপর আমরা কি দিতে পারি, এখানে দেখেন যেহেতু অ্যাকুট মানে সিওপিডি হচ্ছে, এখানে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে। হ্যাঁ, এখানে অনেক সময় কাশি টাশি সর্দি টর্দি হওয়ার পরে এটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, এখানে আবার কেউ কেউ বলে দেওয়া যায়, কেউ কেউ বলে না দিলে ভালো, এরকম আর কি। তাও আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, কিন্তু অ্যাজমাতে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। কোনটা দিব? অ্যামোক্সিসিলিন প্লাস ক্ল্যাভুলোনিক অ্যাসিড, কোঅ্যামোক্সিক্ল্যাভ। এরিথ্রোমাইসিন দেওয়া যায়, তবে আমরা অ্যামোক্সিসিলিন ক্ল্যাভুলোনিক অ্যাসিডটা বেশি ইউজ করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা ভুলে গেছি, অ্যাজমা রোগীদেরকে কি উপদেশ দিবেন, এটা আপনাদের পরীক্ষায় আসে। অ্যাজমা রোগীদেরকে কি উপদেশ দিবেন সেটা পরীক্ষায় আসে রিটেনে, এটা আমি বলতে ভুলে গেছি। কি দিবেন উপদেশ অ্যাজমা রোগীদেরকে? হ্যাঁ, এটা গুড। মানে অ্যালার্জেন গুলোতে অ্যাভয়েড করতে হবে। কারো ধরেন ধুলাবালিতে গেলে অ্যাজমা বেড়ে যায়, তাহলে ধুলাবালি থেকে অ্যাভয়েড করবে। সর্দি, এগুলোর কারণে অ্যাজমা হয়, সবাই টিপিক্যাল আপনি। আচ্ছা, যাই হোক, এগুলোর কারণে কারা হতে পারে? যদি অ্যালার্জি থাকে, খাবার অ্যালার্জি থাকে, ওইটা সাধারণত আর্টিকেরিয়াতে হয়, অ্যাজমাতে ধুলাবালিতে বিশেষ করে অ্যাভয়েড থাকে, ওয়েদার। ঠিক আছে, তারপর ডাস্ট টাস্ট এগুলোকে অ্যাভয়েড করতে হবে, এটাই উপদেশ আর কি। নিয়মিত ওষুধ খেতে হবে। আর কি উপদেশ দিবেন? ধুলাবালি থেকে অ্যাভয়েড করতে হবে, ঠান্ডা লাগানো যাবে না। ঠিক আছে, কারণ ঠান্ডাতে গেলে তার অ্যাজমাটা আরো বেড়ে যাবে। গরম পানি দিয়ে মানে গরম পানি দিয়ে অজু গোসল এগুলো গরম পানি দিয়ে করার চেষ্টা করবে। ধুলাবালি, হ্যাঁ, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। অ্যাজমা রোগী আইসক্রিম খেতে খুব মজা লাগে, আইসক্রিম খাবে, তাহলে নিষেধ করতে হবে তাকে। হ্যাঁ, ঠান্ডা জাতীয় খাবারগুলো, ঠান্ডা জাতীয় খাবার, আইসক্রিম তো খাবেই না, এবং যেগুলো হলে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি সেগুলোও খাবে না, যেমন শসা, কলা, সেগুলো ঠান্ডা, সেগুলো খাবে না। হ্যাঁ, হ্যাঁ, ঈশতুষ্ণ খাবার খেতে হবে রেগুলার। অ্যাজমা রোগীদেরকে দেখেন, একটা তো আমরা বললাম অ্যাকিউট অ্যাজমার কথা বললাম, কিন্তু যখন তার অ্যাজমার অ্যাটাক থাকবে না, তাও তাকে কিন্তু ইনহেলার নিতে হবে। কোনটা নিবে তখন? সালমেটেরল এবং ফ্লুটিকাসন, যেটা সেটা সালমেটেরল ফ্লুটিকাসন, যেটা
আমাদেরকে প্রিভেন্ট করবে, মানে যাতে আমার অ্যাটাকটা না হয়। অ্যাটাক কিন্তু সবসময় হবে না, হঠাৎ করে হবে যে কোনো সময়। তাহলে অ্যাটাকটা না হওয়ার জন্য সবসময় তাকে ওষুধ নিতে হবে, বিশেষ করে শীতকালে। তাহলে আমরা, আপনারা ইনহেলার গুলো নিশ্চয়ই নাম জানেন, কি কি আছে, কি নামে পাওয়া যায় বলেন তো? হ্যাঁ হ্যাঁ, ভেন্টোলিন, সালটোলিন, এগুলো পাওয়া যায়। অ্যাজমাসল, তাই তো? অ্যাজমাসল এখানে আপনার নাম জেনেরিক নামটা দেখবেন, একটা হলো সালবিউটামল, সালবিউটামল, আরেকটা হলো সালমেটারল। হলো সালবিউটামল আর একটা হলো সালমেটারল। সালবিউটামলটা আমরা কখন দিয়েছি? অ্যাকুইট অ্যাটাকে, যখন তার অনেক বেড়ে যাচ্ছে। আর সালমেটারলটা হলো সে ভালো থাকলেও নিবে, ঠিক আছে, বিশেষ করে শীতকালে, এখনো তার মানে অ্যাটাক হয়নি কিন্তু। সালমেটারল, ওটা হলো প্রিভেন্টর, সালমেটারল। সালমেটো ROL। হ্যাঁ হ্যাঁ, টাবিটালিন, হ্যাঁ দুটোটা ইনহেলার। এটা হলো প্রিভেন্টর, এটা তো বাচ্চাদের জন্য। এটা হলো প্রিভেন্টর, মানে হওয়ার, অ্যাটাক হওয়ার আগেই এটা নিবে, ঠিক আছে। এটার সাথে কিন্তু স্টেরয়েডও থাকে, এটার সাথে স্টেরয়েডও থাকে, ফ্লুটিকাসন থাকে সম্ভবত, ফ্লুটিকাসন বা মোমেটাসন, যে কোনো স্টেরয়েড থাকতে পারে। যেমন আপনার বেক্সিট্রল এফ নামে পাওয়া যায়। হ্যাঁ, সর্দি হলে দিয়ে দিবেন, আপনি দিতে পারেন, আপনি সবাই টিপিক্যাল কাজ হবে। হ্যাঁ, পিরিটন কি? আচ্ছা, তাহলে এটা হলো প্রিভেন্টর, মানে রোগী ভালো অবস্থায় নিবে, ভালো অবস্থায় নিবে, প্রিভেন্ট করবে, অ্যাটাকটাকে প্রিভেন্ট করবে, প্রতিরোধকারী, বুঝছেন? এটা নিলে আর অ্যাটাক হওয়ার চান্স কম থাকবে। যখন অ্যাটাক হয়ে যাবে তখন হ্যাঁ আগেভাগে নিয়ে নিতে হবে, সবসময় নিবে, বিশেষ করে শীতকালে আর কি, শীতকাল আসলেই নিবে, শীতকালে অ্যাটাক গুলো বেশি হয়তো। আচ্ছা, ওটা অ্যাজমার কথা বললাম। সবার জন্য অ্যাজমা তো জন্মগত ভাবে, সাময়িক ভাবে বলতে অ্যাজমা তো আপনার ছোটবেলায় থাকে, এটাই, অ্যাটাক গুলো সিজনালি হয় সবসময়। হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকতে পারে, পজিটিভ না থাকতে পারে, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ থাকে। এই জন্য কিন্তু আমরা হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে জিজ্ঞেস করবো যে পরিবারে কারো আছে কিনা। আপনি মনে ছিলেন না তখন, আমরা হিস্ট্রিতে জিজ্ঞেস করেছি, মানে কি কি অ্যাজমা রোগী থেকে কি কি হিস্ট্রি নিব, সেক্ষেত্রে তাকে জিজ্ঞেস করতে হবে পরিবারে কারো আছে কিনা, আপনার কখন থেকে এটা হচ্ছে, কোন সময় বেশি হয়, কোন সিজনে বেশি হয়, কোনো কিছুর প্রতি অ্যালার্জি আছে কিনা। হ্যাঁ অবশ্যই, কিন্তু কিন্তু রোগীরা দেখবেন যে ইনহেলার নিতে চায় না, রোগীরা বলে স্যার ইনহেলার দিয়েন না। না না, হ্যাঁ হ্যাঁ, ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা, ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা। সিমটম কি থাকবে? কাশি থাকবে, কাশি থাকবে, শ্বাসকষ্ট হতে পারে, আর কি হতে পারে? ফিভার থাকবে, কাশি, শ্বাসকষ্ট, জ্বর। সাইন কি পাবো? রেজ টেম্পারেচার পাবো, তাই তো? রেজ টেম্পারেচার পাবো, টেকিকার্ডিয়া পাবো,
আর কি করতে পারি, ট্যাকিপনিয়া। ইনভেস্টিগেশন কি দিব এখানে, একই কথা, টেস্ট এক্সে দিব, সিবিসি দিব। ট্রিটমেন্ট কি দিব, যদি আনকমপ্লিকেটেড হয় আর কমপ্লিকেটেড হয় ট্রিটমেন্ট ভিন্ন হবে। আনকমপ্লিকেটেড মানে বেশি জটিল না, আনকমপ্লিকেটেড ক্ষেত্রে আমরা কি দিব, অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম 8 আওয়ারলি। আর পেশেন্ট যদি অ্যালার্জিক থাকে পেনিসিলিনের প্রতি, অ্যামোক্সিসিলিন কি একটা পেনিসিলিন, পেশেন্ট যদি পেনিসিলিনের প্রতি অ্যালার্জিক থাকে তাহলে আমরা অথবা কি দিতে পারি, ক্লারিথ্রোমাইসিন। ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম 12 আওয়ারলি। और इरेथ्रोमाइसिन 500 मिलीग्राम 6 আওয়ারলি। আর যদি কমপ্লিকেটেড কেস হয় তখন আমরা কমপ্লিকেটেড কেসে কি দিব, ইনজেক্টেবল দিব, ইনজেক্টেবল কোঅ্যামোক্সিক্ল্যাব মানে অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভিডোনিক অ্যাসিড 1.2 গ্রাম 8 আওয়ারলি। প্লাস এটার সাথে কি দেব, ইনজেকশন ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম। দেখেছেন নিশ্চয়ই, 500 মিলিগ্রাম 12 আওয়ারলি। অথবা এটার বদলে আরেকটা দিতে পারি, ইরেথ্রোমাইসিন ইরেথ্রোমাইসিন
500 মিলিগ্রাম 1.2 6 দেখেন দুপুরে দেখেন complete blood count. Complete blood count. ঠিক আছে লিখেছেন কোয়ামক্সিক্ল্যাব হ্যাঁ এটা দিব সাথে এই দুইটার একটা দিব মানে এটা দিব প্লাস এই দুইটার একটা দিব যে কোনো একটা হ্যাঁ আনকমপ্লিকেটেড হলে আমরা ট্যাবলেট ফর্মে দিব আসেন কমপ্লিকেশন নিউমোনিয়া থেকে কি হতে পারে জটিলতা কমপ্লিকেশনস কি হতে পারে তাহলে আমাদের প্লুরাল ইনফেকশন হতে পারে লাংসে পানি জমে যেতে পারে নিউমোনিয়া থেকে অথবা নিউমোথোরাক্স হতে পারে বাতাস জমে যেতে পারে অথবা আমাদের ARDS হতে পারে অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এই তো হ্যাঁ এখন হচ্ছে এগুলো খুলে রাখতেছিস কেন এখন আমি খাবো দেখ না না আচ্ছা ওই দিন তো কিন্তু আলফা ব্লকার বিটা ব্লকার ওই দিন পড়ানো হয়েছিল ঠিক আছে এগুলো পড়ানো হয়েছিল সেন্ট্রাল অ্যাক্টিং আলফা মিথাইল ডোপাক্লোনিডিন এগুলো পড়ানো হয়েছিল মেকানিজম মনে আছে জি ব্লকার both সব ওষুধের নাম আলফা ব্লকার হলো গ্রুপ প্রাদোসিন হলো ওষুধের নাম বিটা ব্লকার হলো গ্রুপ এর মধ্যে এই ওষুধগুলো আছে আলফা এন্ড বিটা ব্লকার হলো ল্যাবেটালল হ্যাঁ যা বলবো আমরা আজকে হাইপারটেনশনের পড়েছি
বিস্টলটা আপনি তো পেড নেম বলছেন, বিস্টল মানে বিশ্বপ্রলয়। আপনারা কথা বলেন না, লেখেন, আপনারা বলছেন লিখে তারপর বলবেন, আপনারা নিজেরাই তো সব বলছেন, তাহলে আসলে ক্লাসে দেরি হয়ে যায়। আপনারা যে কথা বলেন না, দেরি হয়ে যায়, দেখা যায় অনেক সময় আপনারা অপ্রয়োজনীয় কথা বলেন, বা একটা জিনিস পরে বলবো সেটা আপনারা আগে থেকে জিজ্ঞেস করা শিখবেন। আমরা কি করেছি, ডায়াবেটিক্স আমরা পরে আবার পড়বো। ডায়াবেটিক্স কি করে, আমাদের আমাদের পানি সংরক্ষণ হয়। আমাদের কিডনির একক কি, নেফ্রন। নেফ্রনের অনেকগুলো পার্টস আছে, অনেকগুলা প্রক্সিমাল কনভলিউটিভ টিস্যু, ডিসটাল কনভলিউটিভ টিস্যু, ঠিক আছে, কালেক্টিং টিস্যু, হাড়ের মতো নেফ্রনটা, তাই না? এই নেফ্রনে পানিগুলো পুনঃশোষণ হয়, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ব্লক করে দিই তাহলে আমাদের প্রস্রাব বেশি বেশি হবে না, ঠিক আছে। মানে পুনঃশোষণ হয় মানে আমাদের যে মূত্র তৈরি হয় সেখানে 90% এর উপরে আমাদের রিঅ্যাবজর্পশন হয়ে যায়, 1 to 2% সিক্রেশন হয়, মানে যেটা আমাদের ইউরিন তৈরি হয়, ঠিক আছে। এখন যদি আমরা ওই পুনঃশোষণ যেসব জায়গায় হয় সেসব জায়গায় ব্লক করে দিই, পুনঃশোষণ না হতে দিই, তাহলে কি হবে, প্রস্রাবটা বেশি বেশি হবে, ওটার মাধ্যমে প্রেশারটা একটু কম হয়, ঠিক আছে। তাহলে ডায়াবেটিক্স মানে যারা ডায়ালিসিস করে, মানে বেশি বেশি প্রস্রাব করে, প্রেশার কমায়, এই ওষুধের মেকানিজমই এটা, ঠিক আছে। বেশি বেশি প্রস্রাব করে প্রেশারটা কমাবে, এগুলো ওষুধ, অ্যান্টিহাইপারটেনসিভ। তারপর আসেন, আমরা কি বলেছিলাম যে অ্যাড্রিনার্জিক ব্লকার। আচ্ছা, আমরা সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিকের আমাদের সিম্প্যাথেটিক পড়েছেন আপনারা, সিম্প্যাথেটিকের ছিল নিউরোট্রান্সমিটার অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, ঠিক আছে। তাহলে মানে হলো অ্যাড্রিনার্জিক ব্লকিং ড্রাগস, মানে অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিনের যে রিসেপ্টর গুলো আছে তাদেরকে ব্লক করবে, ঠিক আছে। এরা হলো অ্যাড্রিনার্জিক ব্লকিং। কারণ আমরা কি জানি, আমরা বলেছিলাম যে সিম্প্যাথেটিক আমাদের হার্ট রেটকে কি বাড়ায়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, ভ্যাসোকনস্ট্রিকশন করে, সব মিলিয়ে আমাদের প্রেশারটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। এখন আমরা যদি তাহলে প্রেশার কমাতে চাই তাহলে ওগুলোকে ব্লক করি, অ্যাড্রিনার্জিক ব্লকিং, ঠিক আছে। অ্যাড্রিনার্জিক ব্লকিং এর মধ্যে আমরা এগুলো কত ক্লাসেরই পড়া আপনাদের, সেন্ট্রালি অ্যাক্টিং আছে, মানে সেন্ট্রালি কাজ করে, আলফা-মিথাইল ডোপা আর পেরিফেরালি অ্যাক্টিভ, মানে আমাদের আলফা রিসেপ্টর মানে আছে গত ক্লাসের পড়া, ব্লাড ভেসেলসে থাকে, ভ্যাসোকনস্ট্রিকশন করে। তাহলে আলফা ব্লকার হলো প্রাজোস্টেরন, এই ওষুধগুলো কি করবে, ব্লাড প্রেশার কমাবে। আলফাকে ব্লক করে দিলে ব্লাড প্রেশার কমে যাবে না, ঠিক আছে। আবার বিটা ব্লকার, বিটাও আমাদের কি করে, হার্ট রেট বাড়ায়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, প্রেশার বাড়ায়। তাহলে আমরা যদি বিটাকে ব্লক করে দিই, বিটা কোথায় থাকে, বিটা 1 বিশেষ করে হার্টে থাকে, তাহলে অ্যান্টিহাইপারটেনসিভ হবে এগুলো। বিটা ব্লক করে দিলে কি হবে, প্রেশারটা কমে যাবে, ঠিক আছে। আলফাকেও ব্লক করে, বিটাকেও, এটা বোঝার কথা গত ক্লাসে। এখন আসেন, আমাদের একটা মেকানিজম বুঝতে হবে, জেনেরিক নামই বলবো এবং আপনারা লিখবেন, ভাইবা তো জেনেরিক নাম বলবেন। আপনি খুলে রাখছে, আমাদের শক্ত হয়ে যাবে না, একটা প্রোটিন আছে খাবে, সবাই আসছে, খারা না, আমি এখান থেকে উঠি মেকানিজম তারপরে। পরে বলবো, ওষুধের নাম পরে বলবো, এটা একটা মেকানিজম বুঝাচ্ছি কিভাবে মেকানিজমটা প্রেসার বাড়ায়। অ্যানজিওটেনসিনোজেন, এটা আছে আমাদের লিভার থেকে, অ্যানজিওটেনসিনোজেন, এটা কি করে, আমাদের লিভারে, কিডনিতে যায়, রক্তের মাধ্যমে কিডনিতে যায়। কিডনিতে আমাদের একটা পদার্থ আছে রেনিন, এই রেনিনটা কি করে, অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 করে, অ্যানজিওটেনসিনোজেনটা নিঃসৃত হয় লিভার থেকে, আর রেনিনটা অ্যানজিওটেনসিন 1, রেনিনটা একটা প্রভাবক হিসেবে কাজ করে, এটাকে কনভার্ট করে অ্যানজিওটেনসিনোজেন 1 এ। রেনিনটা অ্যানজিওটেনসিনকে অ্যানজিওটেনসিন 1 এ রূপান্তরিত করবে, ঠিক আছে। তারপর এই অ্যানজিওটেনসিন 1 টা হয়ে যাবে তার মাধ্যমে হবে
এক্ষেত্রে প্রভাব রাখবে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। লিখে দিচ্ছি আমি পুরো নাম, সংক্ষেপে আমরা এসিই বলি। এনজিও কনভার্টিং এনজাইম। ঠিক আছে, এটা থেকে আসলে অ্যাঞ্জিওটেনসিন, এটা হলো অ্যাঞ্জিওটেনসিন 1, তারপরে হলো অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 1 হওয়ার জন্য দরকার জেনেটিক, এটা হচ্ছে আমাদের অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হওয়ার জন্য দরকার এই এনজাইমটা দরকার। এই এনজাইমটা না থাকলে কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 1 টা 2 তে হবে না। তাহলে এই এনজাইমটা আসে আমাদের লাংস থেকে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং। এখন এই অ্যাঞ্জিওটেনসিন 2 এটার কিছু কাজ আছে। কি কাজ? এটা কি করে? এটার কাজ হলো, এটার ফাংশন হলো মেইনলি দুইটা, মানে ফাংশন আছে, মেইন ফাংশন দুইটা। জি, অ্যাঞ্জিওটেনসিন 2 মানে রক্তনালী সংকোচন। তো বুঝতে পারছেন, রক্তনালী সংকোচন। এই অ্যাঞ্জিওটেনসিন 2 আমাদের রক্তনালীকে সংকুচিত করবে। আর আপনারা এন্ডোক্রাইন পড়েছেন অ্যানাটমিতে, সেখানে আমাদের অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কিছু হরমোন নিঃসৃত হয়েছিল, মনে আছে? অ্যালডোস্টেরনের নাম মনে আছে? অ্যালডোস্টেরন মনে আছে কিনা জানি না, না মনে থাকলে এখন মনে করেন। এই অ্যাঞ্জিওটেনসিন 2 কি করে? অ্যালডোস্টেরনকে রিলিজ করে, মানে বেশি অ্যালডোস্টেরনকে রিলিজ করতে সাহায্য করবে। ঠিক আছে, কোথা থেকে? অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। অ্যাড্রেনাল কনস্ট্রিকশন রিলিজ না না না, দুইটা কাজ এগুলা। এক নাম্বার কাজ, দুই নাম্বার কাজ। আচ্ছা, এই এল কর্টেক্স, সরি কর্টেক্স ঠিক আছে। আর অ্যালডোস্টেরনটা কি করে জানেন? অ্যালডোস্টেরনটা আমাদের সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন করে। সোডিয়াম মানে লবণ, ওয়াটার মানে পানি। লবণ আর পানি যদি ধরে রাখে তাহলে আমাদের কি হবে? প্রেসারটা বেড়ে যাবে। ঠিক আছে, আমরা প্রেসারের রোগীকে কি বলি? লবণ কম খাবে, কারণ লবণটা প্রেসার বাড়ায়। লবণের সাথে পানিও ধরে রাখে লবণ। আর ভাসোকনস্ট্রিকশন করলেও তো আমাদের প্রেসারটা বাড়বে, পারবে না? আমরা কি জানি ভাসোকনস্ট্রিকশন হলে প্রেসারটা আমাদের বাড়ে। তাহলে এই মেকানিজম বুঝেছেন তো? মানে অ্যাঞ্জিওটেনসিনোজেন আসে, সেটা প্রথমে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট হয়, সেখান থেকে রেনিনের সহায়তায় সাহায্য করে। অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হয়, সেটার জন্য লাগে এসিই। এসিই মানে ফুল মিনিং মুখস্থ করে ফেলেন। এসিই মানে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই এসির মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিন 2 হয়। আর অ্যাঞ্জিওটেনসিন 2 দুইটা কাজ করে, একটা হলো ভাসোকনস্ট্রিকশন করে, আর একটা হলো অ্যালডোস্টেরন রিলিজ করে। আর অ্যালডোস্টেরনটা কি করে এটা তো বুঝতেই পারছেন, সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন করে। মানে দুইটার কারণেই আমাদের কি প্রেসার বাড়বে। এখন দেখেন আমরা কিছু ওষুধ ব্যবহার করব, যদি আমরা এটাকে ব্লক করে দেই, এসিই এই এনজাইমটাকে যদি ব্লক করে দেই, তাহলে কি অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 2 হতে পারবে? পারবে না। না পারলে আমাদের এই কাজগুলো হবে হবে না। তাহলে আমাদের প্রেসারটা কি হবে? কমবে না। এগুলো আসলে তো প্রেসার বাড়ছে। এখন যদি এগুলো না হয়, অ্যাঞ্জিওটেনসিন 2 না আসে, তাহলে প্রেসারটা আমাদের কমবে। বুঝতে পেরেছেন? তাহলে এগুলোর নাম, এই গ্রাফগুলোর নাম হলো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, বা আমরা সংক্ষেপে বলি এসিই ইনহিবিটর। অলমিসার্টান যেটা বলছেন, অ্যাঞ্জিলা 50, এই এনজাইমটাকে ইনহিবিট করে। ইনহিবিট করলে এখান থেকে এটা হতে পারে না, আর এটা না হলে এটার কাজগুলো হয় না, যেটার কারণে প্রেসারটা কমে যায়। বুঝতে পেরেছেন? বুঝার কথা আশা করি। আসেন আমরা এখন এই এখানে আমরা দুইটা ওষুধ ব্যবহার করতে পারি, খেয়াল করেন। একটা হলো এসি ইনহিবিটর, মানে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, যারা অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 2 হতে দিবে।
আবার কিছু ব্যবহার করতে পারি অ্যাঞ্জিওটেনসিন 2 ব্লকার। এই অ্যাঞ্জিওটেনসিন 2 আমরা তো জানি সবকিছু কাজ করার জন্য সে তার রিসেপ্টরের সাথে গ্রাহকের সাথে বাইন্ড হতে হয় না? প্রত্যেকটারই কি থাকে? রিসেপ্টর থাকে। প্রত্যেকটা কেমিক্যাল মেডিয়েটরে আমাদের রিসেপ্টর থাকে। এই অ্যাঞ্জিওটেনসিন 2 ধরেন আমরা এটাকে ব্লক করলাম, অ্যাঞ্জিওটেনসিন 2 হলো। এখন যদি অ্যাঞ্জিওটেনসিন 2 কে তার রিসেপ্টর বাইন্ড হতে না দেয়, তাহলে তো তার এই কাজগুলো করতে পারবে তখন প্রেশারটা কমবে। তাহলে আমরা দুইটা করতে পারি, একটা হলো এটা ব্লক করে দিতে পারি এসি, এটা ব্লকার ইউজ করতে পারি। ঠিক আছে, এটাই আমরা এখন বলবো। সহজ না পরে গরম গরম পানি দিয়ে সাথে সাথে ভালো লাগে না। ঠান্ডা গরম হয়ে যায়। তাহলে ওষুধের নাম কি বাংলাতে লিখতে পারবে? ওষুধের বাংলায় কখনো লিখে রেখেছেন? একটু দেখিনি। ড্রাগ অ্যাক্টিং অন, তাহলে এই সিস্টেমটা পেয়ে গেছি আমরা, যে মেকানিজম বললাম এটাকে আমরা বলি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। রুটি খাইছিস তুই? সিরাম তো মনে এখনো খাই না এ খাইছিস কি রে? না খাওয়া শেষ করতে তালি এই ওষুধগুলো খাও না তোমরা। এটা তো বুঝলাম ওষুধগুলো হ্যাঁ রেনিন অ্যাঞ্জিওটেনসিন আমার ক্লাসটা শুরু হয়ে গেছে যে লেগা না। অ্যালডোস্টেরন মাঝে মাঝে আমার আম্মুর একটা ফিজে দিতে বলছে। পড়াশোনা করে না না খাই পড়াশোনা অ্যাঞ্জিওটেনসিন ক্লাস শুরু হয়েছে যখন কি করবো? বুঝতে পারো না কি আছে? তো কোন বলবো যে আমি নাস্তা খাবো, আপনি এখন ক্লাস বন্ধ করেন। আমরা একে এসি বলি। আমাদের স্কুলেতে এগুলো বললে শাড়ি দেয়। বাবু শুরু মগান জগান থেকে পানি দিয়ে দিন, ডালটা তোমরা ইনহিবিটর কি আছে? এটা মাল্টি ভালো দিয়ে দেয়। সরি এআরবি। যাস না। ইনহিবিটর হলো আমাদের ক্যাপটোপ্রিল। ক্যাপটোপ্রিল মগান দিতে ক্যাপটোপ্রিল লয়ে দেব এটা নাস্তা করে তোমরা ক্যাপটোপ্রিল গুলো উনি খাইতে না তুই রুটি গরম করতে দিয়ে দেই। এই এনজাইমটাকে ব্লক করার জন্য এই অ্যাঞ্জিওটেনসিন আমি কোন মাথা দিতে খাই। এই এনজাইমটা গরম গরম আছে লেগে তো খাওয়া শুরু করছে, বন্ধ নাই এখন আর। এসিনোপ্রিল এপ্রিল বলে রেমিপ্রিল একটা হলো লেসোনোপ্রিল। সাবটেক্সিডল। অ্যালডোস্টেরন সাবটেক্সিডল তো সাইডে গরম গরম লাগবে। আবার রুটিও মরে যায় নাকি এই যে সাথে এই যে দেখ সাথে না খাইতে না। সরি অ্যাঞ্জিওটেনসিন 2 এআরবি বা রুটি লাইনে খেয়ে দেছে অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার আপনি আর কি মামাই তো ভালো হইছে কাছে লোক অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এটার নাম হলো কি? লোসারটান। লোসারটান নেনে কেক আছে, কেক খাইছিলে রে মুন্নে? কেক খাইছিলে নি? না মামা খাইছে। অলমিসারটান কেকটা আছে খাইলাম রিস্কি খাইছে না। খাইছে মামা। রে তো কথা জিগায় নাকি তো? কি জানি কথা কইতেই থাকে কইতেই থাকে। এলি কি বাবু তো এমনি করে উঠে গামড়া করে না। হুতাহুতি বন বন করতেই থাকে। আমি তোমার ডাকি। তুই আর ডাকুস না। রাখছি না ডাকুস না। রাখছি তুমি তখন পাঠিয়েছো না। কানিঙ্গের খানা লই আসো, তুই আমার ডাকু কোন সময়? যে টেনসিনোজেন আসে লিভার থেকে, আর অ্যাঞ্জিওটেনসিন যে এনজাইমটা আছে যেটাকে আমরা ব্লক করছি অ্যাঞ্জিওটেনসিন 2 তেল মাগাইয়ে এমনি করে দিতে রে, তেল মাগাইয়ে দোনো হাতে। আর রেনিন সেটা হলো যে দেখতে গরম হয়েছে বাবা, মনে লেগে রাখলে তো খাইতো। কত সুন্দর হয়েছে এখন। তুমি কইতেছো আমি হ্যাঁ কেউ খাইতো না কয়, আর আমি খামু কি দিয়ে লঙ্কা দিয়ে ভালো লাগবো যে ফটোটা আছে না না হওয়ার রাখাবো না।
দুধ চা তো খাইতে ইচ্ছে করে না দিবি দুধ চা হলে খাইলে অশান্তি করে পরোটা আছে হুম মানে তুমি কিনে কিছু মানে আগে ফালাই দিয়ে না বানালে তো সব কেমালে ফলাবি মানে নাই অল্প একটু আরো জন্য তো মজা ভালো দিলে কি তো কিসে তো মানে এটা আগে আগে ভালো তো সব সময় তারপর আমি একটু কি তুমি তারপর আর তো না ভালো তো প্রশ্ন কিছু আমাদের দুধটা খাইছি আরেকটা গ্রুপ ক্যালসিয়াম সিটিং কয় না সিটিং কি বদলাইতো না শুধরাইতো না স্যার আমার দিকে এটা কেক আছে কেক খাইবো না ওই বড়ই খাইতে আঙ্গুর খাইতে দিবা মন করতে থাকে মুখটা আল্লাহর রাস্তা বন্ধ থাকে না হ্যাঁ মুন্নি কেক এটা খাইবো না আচ্ছা ইয়া এই এটার আবার কিসে মাই খেতে গা বোতয়ে যাবো তারপরে শুধরাইতো না এটা ফাজিল কিসে আমার কি করছে খালি খাইতেছে কেন কানাতে দুধ দিছে মালা দিতে দিতে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি আছে আমাদের মামা কইছে কেমনে না শুনে রাও শোনো আর খাবে নাকি দুটো একটা খাবে চা দিতে পারে একটু নিশ্চয়ই দিতে গালে দিতে না রাতে ঘুমাই ওই তো নইবে আড়াইবার বয়স কিন্তু তাই বাড়িতে যাওয়াই না থাক কিন্তু বাড়িতে এতবার বাড়ি আছে এটা দিতে টানবি এবার হ্যাঁ আরেকটা আরে দেখছি নাই আমার ঘরে না হ্যালো ভালো ভালো দিয়ে চলো বলে ভালো দিয়ে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এদের কাজ করে কিভাবে আমাদের ভেসেলের মধ্যে রক্তনালীর মধ্যে ধর রুটি দেখা ধর সাবি যখন ক্যালসিয়াম ঢুকে তখন ওদের বিভিন্ন মেকানিজমের মাধ্যমে সাবি রক্ত সংকুচিত হয় এটা বলে দেই দিতে পারতে এই ক্যালসিয়ামটা যদি না দিতে পারছি তাহলে আমাদের ভালো ভালো হবে নি সংকুচিত হতে পারবে না প্রসারণ হবে ব্লাড প্রেশারটা কমবে ঠিক আছে এটা কাজ করে ডাস্টবিন না ডাস্টবিন দশটা হাত দিয়ে না কেন ওঠে না কেন আঠাবে হয়ে যায় তো বসে রয়েছে না তো আমরা যদি এটাকে ব্লক আলাই যে বাইরে বাইরে পড়বো কাগজ দেন করতে হবে উড়ে নি কমবে। জি। আর কি হাত দিও আমাদের এইগুলো অ্যান্টি হাইপারটেনসিভ তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগসগুলোর নাম বলতে পারবেন তো না কোনটা কিভাবে কাজ করে আমাকে বলেছেন হ্যাঁ মানে দুটো পড়ালে তো দুটো দিতে হবে কি দেখছি মাথার দেখছি আরে এখন বাতে দেখছি তো সাইডটা দুটো কোনা নেই না তোমার কি করো দুটো পড়ালে তো দুটো দিতে হবে আমরা অন্য একটা পড়ালে তো একটা দিতে হবে বুঝছো না কত বড় কাজ এসি ইনহিবিটর বাকি দেখছি এর ভিতরে আমি পাঁচটা দুটো বাতে যা হ্যাঁ দেখছি দেখ ক্যাপটোপ্রিল লিসিনোপ্রিল সেগুলো তাহলে এদের মেকানিজম কি হবে সহজ কথা ইনহিবিট দ্য অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম জি দেখো সেটা মেকানিজম মেকানিজম এর নাম থেকেই বোঝা যাচ্ছে এই এনজাইমটাকে ইনহিবিট করছে আর আমার কাছে নিতে হবে না বুঝছেন আমরা দেখা করতে চাইছিলাম আমি ইয়ে করে নি এনজাইম চেক করিও না এখন এদের কিন্তু সাইড ইফেক্ট আছে আমার এই আবার জিজ্ঞায় পার্শ্ব বিদেশ গেলে সব ঠিক হয়ে যাবে নি এসে আমি তো হ্যাঁ তাহলে কি পার্শ্ব ঠিক প্রতিক্রিয়া আছে বাস কি খাসনার আগে বাজনা বেশি কারণে হেরম করিস না আগে যা তারপরে দেখা যাবে সবচেয়ে মোস্ট কমন সেটা হলো শুকনা কাশি হতে পারে ড্রাই কাফ সবচেয়ে কমন সাইড ইফেক্ট আর কি হতে পারে আমাদের হাইপার ক্যালেমিয়া মানে পটাশিয়াম বেড়ে যাবে হাইপার ক্যালেমিয়া মানে পটাশিয়াম বেড়ে যাবে এখানে আমি পানি খাইছিলা রুটি খাইয়া চা খাইলে তো পানি না খাইয়া
সাইড এফেক্ট ড্রাই কফ এটারই এসি। এই ইনহিবিটর দেখো এস এর সাইড এফেক্ট হয় কি ড্রাই কফ, হাইপার হাইপারকোলেমিয়া সেই ইনহিবিটরটা যদি অফ করি না তাহলে এগুলি এস ট্যাবলেটের সাইড এফেক্ট মানে এই ড্রাগটা Yes. আমাদের সাইড এফেক্ট গুলো হবে, ড্রাই কাফ হবে, হাইপারক্যালেমিয়া হতে পারে। জ্বরের প্রত্যেকটা মেডিসিনের ইয়ে আছে না সাইড এফেক্ট। পটাশিয়াম বেড়ে যাওয়া, হাইপার মানে সবসময় মনে রাখবেন বেশি, আর হাইপো মানে কম। হাইপারটেনশন মানে প্রেসার বেশি, হাইপারটেনশন মানে প্রেসার কম। হাইপারগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ বেশি, রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি। হাইপোগ্লাইসেমিয়া মানে কম। হাইপোক্যালেমিয়া মানে পটাশিয়াম কম রক্তে, হাইপারক্যালেমিয়া মানে পটাশিয়াম বেড়ে গেছে। এটার হাইপো। হাইপারকালামিয়া মানে পটাশিয়াম বেশি। হাইপো মানে কম, হাইপার মানে বেশি। এটা তৈরি করছে কে? কারণ এটার কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, ইনহিবিটর আমরা কখন দিতে পারবো না। সব ওষুধের তো সাইড এফেক্ট একটা আছে না। গ্রুপের ওষুধ কখন দেওয়া এস যাবে, তো জ্বরের, এস আমরা খাই না, এস প্লাস এস নাফা এ আর কি এস। দেওয়া নিষেধ তখন, হ্যাঁ দেওয়া নিষেধ। একটা হলো যে ওটাকে গরম গরম রুটি আনলাম, তুই আর ঠান্ডা করে খাইবি কেমনে? আনতে ক্লাস একটা ঘন্টা এই চলবে। ঘন্টা ও কি শেষ, ইয়ে তো 1 ঘন্টা হয়ে গেছে তো। হাইপারটেনসিভের নাম বলতে পারবেন, অ্যান্টি হাইপারটেনসিভ দেখে বলবেন। আলফা মিথাইল ডোপা। তাহলে আমরা এসি ইনহিবিটর গুলো প্রেগন্যান্সিতে দিতে পারবো না, কারণ এটা কি করে জানেন, এটা হলো পিটোটক্সিক, মানে বাচ্চার ক্ষতি হবে। এস ট্যাবলেট প্রেগন্যান্সিতে দেওয়া যায় না। এটাই মনে রাখেন। আরেকটা হলো যে আমাদের বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, মানে হলো কিডনির যে রক্তনালী গুলো আছে সেগুলো যদি চিকন থাকে, এটা একটা রোগ, বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস। স্টেনোসিস মানে চিকন হয়ে যাওয়া। আবার দাদা খাইতে দিলে এটা ছোট থাকতে এরকম করে না, এরকম করে গুড় গাছ করে খাইতো, খাইতো না। এখন দেখো না একটাই এই কামকে মানুষে করে। মনি আইলে এই লেগে আরে করে দরতে কিলে দৌদি দরতে কিলে। খাইলে রে নিজে রুটি পড়লো, তো খারাপ লাগলো না হলে নিজে রুটি ফালাইতেছি, এটি কেমনে কি করবো না ফালাই সারাইয়া। হ্যাঁ ওইটা আমি ছোট থাকতে তো হারাম এরকম করে নাই, কি বাধ্য ছিল, কি সুন্দর করে হ্যাঁ একজন বলেছে, দেখে বলেছেন, যাই হোক তাও খুশি হলাম বলতে পেরেছেন। মানে যারা স্বাস্থ্যকর্মী তাদেরকে দিতে পারবো না। করোনার টিকার সাথে করোনার টিকা তো দিতেই পারবে। কেআরবি একই রকম, কেআরবিতে ড্রাই কাপটা হয় না, শুধু হাইপারক্যালেমিয়া হতে পারে, আচ্ছা এটা লাগবে না। আসেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হয় আমাদের এমব্রোকাল নাম এমন ঢুকাইছে বাংলা বলবি না আর কি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি কি আছে, এটার সাইড এফেক্ট কি? সাইড এফেক্ট হলো সবগুলো মার্কার এরকম কেন, সবগুলো এখন মার্কার এনে দিতে পারবেন কেউ? স্যারের কাছে এলে সবগুলোই মার্কারি শেষ হয়ে যায়। ওটা কি অবস্থা? ক্লাস শেষ করেন আর ভালো লাগে না, যা মাথায় কিছু ঢুকে না, গোড়ার ডিম বাল পর। এটা সাইড এফেক্ট হলো পা ফুলে যাওয়া,
পায়ের এখানে ফুলে যেতে পারে, অ্যাঙ্কেল এডিমা বলি আমরা এখানে এটাকে। হ্যাঁ, পানি জমে থাকবে। আরেকটা সাইড এফেক্ট হচ্ছে কনস্টিপেশন হতে পারে, মোস্ট কমন। এমনি সাইড এফেক্ট প্রত্যেকটা ওষুধের অনেক বেশি। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের এটা আবার এত চিকন লেখা সাইড এফেক্ট। অ্যাঙ্কেল এডিমা এখানে ইয়ে হচ্ছে দেখছস, বলেছিলাম ভ্যাসোডাইলেশন করে, ভ্যাসোডাইলেশন করে, রক্তনালী প্রসারণের মাধ্যমে কাজ করে। অ্যাঙ্কেল এডিমা হবে, আর হলো আপনার কনস্টিপেশন হবে। অ্যাঙ্কেল এডিমা মানে পা ফুলে যাওয়া, আর কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য। আপনি কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খেতেন? অন্য কারণে তো পা ফুলতে পারে। আচ্ছা আচ্ছা, তারপর আসেন ডায়াবেটিক্স। জি, বানাম কিন্তু এখন তো উচ্চারণ আলাদা। ডায়াবেটিস কি বলেন? ডায়াবেটিস আলাদা, ডায়াবেটিস তাহলে যেসব ওষুধ আমাদের ডায়াবেটিস করবে, মানে যারা বেশি বেশি প্রস্রাব করবে, যেসব ওষুধগুলো খালে ঘন ঘন প্রস্রাব হবে, ঠিক আছে, তাদেরকে ডায়াবেটিস বলে। ন্যাচারাল কিছু ডায়াবেটিস যেমন নাকি নাম ওষুধ না, কিন্তু এগুলো খেলেও প্রস্রাব বেশি বেশি হয়। পানি বেশি করে খাওয়া হবে, এটা নর্মাল। এছাড়া কফি, চা কফি, ঠিক আছে, চা কফি খেলে প্রস্রাব দেখবেন যে বেশি বেশি হচ্ছে। না না, সেটা তো চিনির কারণে নিষেধ করে। হ্যাঁ, ক্যাফেইন আর কি, কফি, চা কফি। বোর্ডটা কিন্তু বৃষ্টি, দেখেছেন একটা জিনিস খেয়াল করেছেন? নেকটা দিয়ে মুছলে ভালো হবে। ডাক্তার নতুন লাগবে না? যত কালি হয়ে গেছে। আচ্ছা, ডায়াবেটিক্স গুলো আমরা এখন ক্লাসিফিকেশন করবো, নামগুলো জানবো।
Das Gases, dialysis, scale, শ্রেণী বিভাগ কি? জি বলেন। Drugs that causes dialysis is called diuretics. Means যেসব ওষুধ খেলে প্রস্রাব বেশি বেশি হবে তাদেরকে ডায়াবেটিস বলে। dialysis. Dialysis. Okay, thank you. ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস ঠিক আছে। লুপ ডায়াবেটিক্স, লুপ ডায়াবেটিক্স মানে হলো এটা লুপ অফ হেনলি, একটা নেফ্রনে একটা লুপ অফ হেনলি আছে, এরকম একটা ঠিক আছে, এরকম একটা লুপ আছে, আচ্ছা না? এখানে এরকম অনেকগুলো ইয়ে আছে, এদিকটা বোনাস ক্যালকুলেশন থাকে, লুপ অফ হেনলিতে কাজ করে, এই জন্য লুপ ডায়াবেটিক্স বলে। এর নাম কি? ফুসেমাইড। ল্যাসিক্স নাম শুনেছেন আপনারা? ল্যাসিক্স, ইনজেকশন ল্যাসিক্স, এটা ফুসেমাইড। ফুসেমাইড, টরসেমাইড। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে কি এটা দিবেন? না না, এটা কি কাজ করে? না না, আমি পৃষ্ঠা লিখছি, তো মাত্র বিকাল থেকে উদ্ধার করছো। আমার লেখা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? FRUSEMID, ফুসেমাইড, টরসেমাইড, বিউমেটানাইড, ইথাপ্রাইনিক অ্যাসিড। এখান থেকে কিন্তু আপনাদের গতবার যারা ফার্মাকোলজিতে পরীক্ষা দিয়েছে তাদের একটা এমসিকিউ এসেছে, কোনটি লুপ ডায়াবেটিক্স নয় বা এরকম একটা এমসিকিউ এসেছে। এই চারটা নাম ছিল, একটা অন্য নাম ছিল আর কি। আপনার ড্রাগসের ক্লাসিফিকেশন গুলো থেকে কিন্তু এমসিকিউ আসে পরীক্ষার হলে, কি বলে স্যার কঠিন এসেছে। কঠিন কেন? নামগুলো কি মুখস্থ করা যায় না? তাহলে তো কঠিন থাকবে না। আবার লিখবেন, আবার লিখবেন। আচ্ছা, আবার মুখস্থ করেন, প্রশ্ন দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, লুপ ডায়াবেটিক্স বুঝেছেন? ইথাপ্রাইনিক অ্যাসিড, তারপর আছেন থায়াজাইড ডায়াবেটিক্স। ওই সাথে কিন্তু মিট হয় না তো কামের বলা ওদের বলে কেউ নেই। গোর অপশন একটু আমরা বেহুদা পাবলিক এগুলো নেই। গোর ফাইনান্স আমরা বই দিয়ে তো বড় না, আমরা বইতে পানি এইটা আছে, এইখান থেকে কি আর আমি আছি? আমি নাস্তা খাইছি। নাস্তা খাচ্ছেন পড়ালা না দিয়ে? হ্যাঁ পড়ালা না করে নাস্তা খাচ্ছেন? কি পড়ালা না তার বাচ্চা গলার মধ্যে ফাড়া দিয়ে তোর ফাজিলের বাচ্চা ফাজিল। থায়াজাইড ডায়াবেটিক্স কি কি, এদের নাম কি? ক্লোরথায়াজাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড,
Chlorothiazide, hydrochlorothiazide, indetamide. Chlorothiazide, hydrochlorothiazide, indetamide. ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস যখন করবেন এটা ওবেসিটিতে কাজ করে, মোটা যারা ডায়াবেটিস তাদেরকে দেওয়া হয় আর কি। আবার অর্থ আমাদের অকিউপেশন অর্থ, পেশা অর্ডার অর্থ, অর্ডার অর্থ অনেক আপনাদেরকে অনেক কম পড়ানোর চেষ্টা করি যাতে আপনাদের কঠিন না লাগে, একেবারে কম পড়ার চেষ্টা করি। পটাশিয়াম স্পিয়ারিং, স্পিয়ার মানে কি? স্পিয়ার মানে বেশি, অতিরিক্ত। স্পিয়ার মানে অতিরিক্ত বাজে, মানে হলো এটা পটাশিয়ামকে হ্যাম্পার করবে না, মানে পটাশিয়ামকে কমাবে না, পটাশিয়ামকে ঠিকমতো রাখবে। হ্যাঁ, এগুলো কি করে আমাদের, আমরা বলেছিলাম যে আপনি কথা বলছেন, খেয়াল করছেন না? আমাদের নেফ্রনে বিভিন্ন ধরনের চ্যানেল থাকে, সোডিয়াম পটাশিয়াম, এই চ্যানেলগুলো দিয়ে সোডিয়াম পটাশিয়াম পুনঃশোষণ হয়। ঠিক আছে, এখানে ধরেন বিভিন্ন জায়গায় চ্যানেল থাকে, সোডিয়াম পটাশিয়াম বা সোডিয়াম ক্লোরাইড চ্যানেল থাকে, পুনঃশোষণ হয় মানে আবার পুনরায় রক্তে চলে যায়। এদিক দিয়ে যখন আমাদের ব্লাড যায় তখন এখানে ওয়াটার থাকে, সোডিয়াম পটাশিয়াম এগুলো থাকে, সেখান থেকে ওয়াটার গুলারই অ্যাবজর্পশন হয়, এগুলারই অ্যাবজর্পশন হয়, মানে আবার ব্লাডে পাঠিয়ে দেয়। তাহলে ওটা যদি ব্লক করে দেই তাহলে কি হবে, এটা আর ব্লাডে যেতে পারবে না, মানে ইউরিন হবে। এখানে কাজ তো নেফ্রনের কাজ কি, ইউরিন তৈরি করা। তাহলে যখন আমাদের সোডিয়াম যাবে সাথে, তখন কিন্তু সাথে পানি নিয়ে যায়। সবসময় মনে রাখবেন সোডিয়ামের সাথে পানির বন্ধুত্ব আছে। সোডিয়াম যখন থাকবে সাথে পানি নিয়ে রাখবে, সোডিয়াম যখন চলে যাবে সাথে পানি সহ নিয়ে চলে যাবে। তো এই জন্য আমাদের তাহলে সোডিয়াম পটাশিয়াম এগুলো রিঅ্যাবজর্পশন করতে দিবে না, যাতে এগুলো মানে ডায়ালিসিস হয়ে যায়, প্রস্রাবের সাথে চলে যায়। তাহলে আমাদের প্রেশারটা একটু কমে যাবে না, যখন হাইপোভলিমিয়া হবে, ঠিক আছে, তখন প্রেশারটা একটু কমে যাবে। ডায়রিয়াতে আমাদের কি হয়, ডায়রিয়াতে ডিহাইড্রেশন হয়, প্রেশার কিন্তু কমে যায়, পেশেন্ট শকে চলে যেতে পারে। কারণ কি, আমাদের ফ্লুইড লস হচ্ছে। তো এরকম যদি আমরা ডায়ালিসিস করি তখন আমাদের প্রেশারটা একটু কমে। ঠিক আছে, পটাশিয়াম স্পেয়ারিং মানে যেটা পটাশিয়ামকে বাধা দিবে না, মানে পটাশিয়ামকে ধরে রাখবে, পটাশিয়ামকে স্পেয়ার রেখে দিবে, অন্যগুলাকে হ্যাম্পার করবে। পটাশিয়াম না, হ্যাঁ হ্যাঁ, পটাশিয়াম। স্পাইরোনোল্যাকটোন আছে, অ্যামিলোরাইড, আচ্ছা আর না বলি, আরো আছে ট্রাইমটেন। তারপর আছে আপনার কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, 3 নম্বর না 4 নম্বর? সরি 4 নম্বর।
এই 4 নাম্বার যে ক্লাসিফিকেশনটা, এটা আমরা হাইপারটেনশনে ইউজ করি না। হাইপারটেনশন আসলে আমরা সবচেয়ে যেটা বেশি ইউজ করি সেটা হলো আমাদের লুব থাইরয়েড ডায়াবেটিক্স গুলো, সেগুলো বেশি ইউজ করা হয় হাইপারটেনশনে, এগুলো অন্য জায়গায় ইউজ করা হয়। আর যে এই ডায়াবেটিক্স গুলো আছে, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, এগুলো আমরা চোখে ব্যবহার করি, চোখের ক্ষেত্রে বলছি। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর ঠিক আছে। অ্যাসিটাজোলামাইড, ডরজোলামাইড, এগুলো আমরা চোখের রোগে ইউজ করি। একটা রোগ আছে চোখে, গ্লুকোমা, সেক্ষেত্রে ইউজ করা হয় অ্যাসিটাজোলামাইড বা ডরজোলামাইড। অ্যান্টি হাইপারটেনসিভ এর ক্ষেত্রে এগুলো খুব ইউজ করা হয় না। এগুলো জি জি, চোখের কি সমস্যা হলে হ্যাঁ, গ্লুকোমার ক্ষেত্রে হলো মানে চোখের প্রেসার যখন বেড়ে যায়, একটা রোগ আছে নাম হলো গ্লুকোমা, সেক্ষেত্রে এটা ইউজ করা হয়। সেটা নামগুলো জানেন শুধু, তাহলেই হবে। তারপর আছে আপনার অসমোটিক ডায়াবেটিক্স, 5 নম্বরে। অসমোটিক অসমোটিক ডায়াবেটিক্স আমরা কোথায় ইউজ করি? এটা সাধারণত ব্রেইনে যদি কোনো সমস্যা হয়, মানে ব্রেইনের প্রেসার বেড়ে যায়, সেক্ষেত্রে ইউজ করা হয়। এটা বেশি ইউজ করা হয় ম্যানিটল। কি বিশ্রী দেখা যাচ্ছে বোর্ডটা, দেখেন তো ইয়েতে অনলাইনে। স্যার হাইপারটেনশনের মোস্ট কনফার্ম ইউজ করা হবে হাইপারটেনশনের থাইরয়েড ডায়াবেটিক্স। এখন এই ডায়াবেটিক্স গুলো আমরা হাইপারটেনশন ছাড়া, বললাম না আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি, হাইপারটেনশন ছাড়াও অন্য জায়গায় ইউজ করি। বলছি আমরা ইন্ডিকেশন কোথায় কোথায় আমরা ইউজ করি। আপনারা তো পড়তে চান, পড়েন, সমস্যা কি? আচ্ছা, ইন্ডিকেশন অফ ডায়াবেটিক্স গুলো আমরা কোথায় ইউজ করব? 1 নাম্বার হাইপারটেনশন। ডায়াবেটিক্স মানে যেটা বেশি বেশি প্রস্রাব করাবে সেটা ডায়াবেটিক্স। যে ওষুধগুলো প্রস্রাব বাড়িয়ে দিবে, ঘন ঘন প্রস্রাব করাবে, জি। হাইপারটেনশনে কোনটা ইউজ করা হয়? যেমন থায়াজাইডটা বেশি ইউজ করা হয়, থায়াজাইড এন্ড লুপটাও ইউজ করা হয়। থায়াজাইড এন্ড লুপ ডায়াবেটিক্স। তারপর আসেন আপনাদের পালমোনারি ইডিমা, মানে ফুসফুসে যদি পানি জমে বলতে এটা আসলে কিভাবে বুঝাবো আপনাদেরকে? পালমোনারি ইডিমা, সেক্ষেত্রে আমরা ইউজ করি লুপ ডায়াবেটিক্স গুলো। তারপর আমাদের অ্যাসাইটিস বুঝেন?
পেট ফুলে যায়, যাদের লিভারের রোগ থাকে দেখবেন যে পেটে পানি জমে গেছে, এটাকে অ্যাসাইটিস বলে। অ্যাসাইটিসের ক্ষেত্রে আমরা ইউজ করি স্পাইরোনোল্যাকটোন, বিশেষ করে স্পাইরোনোল্যাকটোনকে বেশি ইউজ করি। হার্ট ফেলিয়ারে আমরা ইউজ করতে পারি। হার্ট ফেলিয়ারে আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা লুপ ডায়ারেটিক্স গুলো ইউজ করি, ফুরসেমাইড। Acetous means কি acetous means কোনটা? অ্যাসাইটিস, পেটে পানি জমে যাওয়া, পেটে পানি জমে যাওয়া। heart failure. এটা হলো এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কি সেটা? হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়া না এটা তো বুঝলাম, কিন্তু এটা তো এটা কিসের নিচেই নাকি না? এটা কি পড়েছেন বলেন তো? হার্ট ফেলিওর। না, এটার ইয়ে কি ছিল, হেডিং কি ছিল, নাম কি ছিল দেখেন, এটার নাম কি ছিল? এখানে চারটা জিনিস রেখেছি, নাম কি ছিল? ইন্ডিকেশন মানে কখন দিব, ঠিক আছে? আর এটা হলো দিলে কি হবে, কি পার্শ্ব প্রতিক্রিয়া হবে। ইন্ডিকেশন মানে কোন কোন জায়গায় আমরা ইউজ করব, ইউজগুলো কি, আর সাইড এফেক্ট মানে কি পার্শ্ব প্রতিক্রিয়া হবে, ঠিক আছে? তাহলে আমাদের হাইপোভোলেমিয়া হবে, শরীরে ভলিউম কি কমে যাবে, হাইপোভোলেমিয়া। হাইপোভোলেমিয়া থেকে কি হতে পারে? হাইপারটেনশন হতে পারে, প্রেসার কমে যেতে পারে, তাহলে হাইপোভোলেমিয়া থেকে হাইপোটেনশন হতে পারে। তারপর আমাদের হাইপোনেট্রিমিয়া হতে পারে। হাইপোনেট্রিমিয়া মানে লবণ কমে যেতে পারে, যেহেতু এদের কাজ কি লবণ টবণ বের করে দেয়া, সেজন্য লবণ কমে যেতে পারে শরীরে। হাইপোনেট্রিমিয়া। হাইপোক্যালেমিয়া হতে পারে, লবণ কমে যেতে পারে। হাইপোক্যালেমিয়া মানে পটাশিয়াম কমে যেতে পারে। Hyponatremia means হ্যাঁ, হাইপোনাট্রিমিয়া মানে সোডিয়াম কমে যাবে, লবণ আর কি, যেটাকে আমি বলি সোডিয়াম। আমি পাশে বাংলাটা ওটা
হচ্ছে পোটাশিয়াম না পটাশিয়াম। ওকে ঠিক আছে, বুঝছেন না স্যার লিখে নিন। আচ্ছা লেখেন, সমস্যা নেই। তাহলে আজকে এতটুকুই। এতটুকু, হ্যাঁ? যাচ্ছে না, বেশি হয়ে গেলে আর থাকবে না, স্যার কোন জায়গায় আছে একটু